হঠাৎ বাচ্চারা বায়না করলে কিংবা বাড়িতে মেহমান আসলে সম্পূর্ণ তেল ছাড়া হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিলাম। এবার এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আমি 2 চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়েই এবার আমি মিশিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পানিটা মিশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে পানির বদলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। এবার আমি দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন দুধ কিন্তু খুব ভালো করে মিলানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা। তো আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। হ্যান্ড উইচ দিয়ে মেশালে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের কিন্তু ঘন একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি আরও 1/2 কাপ পানি। আমাদের এখানে মোট কতটুকু পানি লেগেছে অবশ্যই আমি শেষে আপনাদেরকে বলে দেব। অল্প অল্প করে পানি মেশাতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে পানিটা ব্যাটারের সাথে মিলিয়ে নিতে হবে যতক্ষণ না পারফেক্ট একটা ব্যাটার তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এইখানে আমাদের শুকনো উপকরণ লেগেছে 1.5 কাপ আর পানি লেগেছে 2 কাপ। এবার আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যেহেতু এইখানে আমরা সুজি ব্যবহার করেছি, অবশ্যই রেস্টে রাখতে হবে। ফিরে এসেছি 10 মিনিট পর। আগের তুলনা ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে অনেকটাই। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাই দিতে হবে, এখানে কিন্তু খাবার সোডাটা দেওয়া যাবে না। তো বেকিং পাউডারটা দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে আরও একবার খুব ভালো করে মিলিয়ে নিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার প্যানটা ধোয়া ওঠা গরম করে এর মধ্যে 1 হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু খুব সুন্দর জালিদার নাস্তা তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন। ঠিক 30 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু এইরকম দুর্দান্ত জালিদার নাস্তা তৈরি হয়ে যাবে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর ও জালিদার হয়েছে। এবার আমি আরও 1 পিস দিয়ে দিচ্ছি। আর এইখানে কিন্তু বাড়তি কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র শুরুতেই একবার তেল ব্রাশ করে নিতে হবে। এতে করে আমাদের প্যানটা তেলতেলে থাকবে আর নাস্তাগুলো প্যানের সাথে লেগে যাবে না। তো এক এক করে সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি এইভাবে তৈরি করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি নাস্তাগুলো চাটনি দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে ডাউল, সবজি, মাংস যে কোনো কিছু দিয়ে এই নাস্তাটা খেতে পারেন। এবার আমি একটা নাস্তা হাতে তুলে দেখাচ্ছি খুব কাছ থেকে, দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে জালিদার হয়েছে আর চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।